প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। দর্শক, এই এপিসোডে আমি কথা বলবো দুটো বিষয় নিয়ে। একটি হলো বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর ঢাকার কারওয়ান বাজার কেন্দ্রিক চাঁদাবাজি, আর আরেকটি হলো ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজেদের দলীয় কোন্দলকে ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধানো, রেলওয়ের স্লিপার খুলে ফেলা এবং তাকে কেন্দ্র করে ট্রেন দুর্ঘটনা। দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো আজই প্রশংসা করে ভিডিও দিয়েছিলাম তারেক রহমানের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ, আর সেই কারণে তিনি শনিবার দিন তিনি যখন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাচ্ছিলেন তখন তাকে কটূক্তি করা হয় রাস্তায়, সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে তাকে কটূক্তি করা হয়। সেটি করেছিলেন AKM শহীদুল ইসলাম নামে একজন শিক্ষক, যিনি গাবতলী টেকনিক্যাল ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। তো সেই শিক্ষককে বিএনপি নেতাকর্মীরা শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করেন, আর সেখান থেকে তাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তো শনিবার রাতেই যখন তারেক জিয়া বিষয়টি জানেন, তিনি তার কর্তৃপক্ষকে, তার নেতৃস্থানীয়দের নির্দেশ দেন তাকে যাতে ছাড়াবার ব্যবস্থা করা হয়। তো আমরা জানলাম রোববারে, যেটি নিয়ে আজকে আমি কন্টেন্ট করেছি আর্লিয়ার, যে রোববার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে শুনানির পর ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। AKM শহীদুল ইসলাম মুক্তি পান। আর বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী একটি বিবৃতি দিয়েছিলেন, আর সেখানে উল্লেখ করা হয়েছিল যে তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং তারেক রহমান হস্তক্ষেপ করেছেন বিষয়টিতে। তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চান, তাই তিনি তাকে ছাড়াবার নির্দেশ দিতে বলেছেন। আমরা খুশি হয়েছি, আমিও খুশি হয়ে কন্টেন্ট বানিয়েছি, এপিসোড করেছি তারেক রহমানের মত প্রকাশের প্রতি স্বাধীনতায় বিশ্বাসে। তো এমনটি আমি আগেই ধারণা করছিলাম। দীর্ঘদিন তিনি বিলেতে ছিলেন, 17 বছর, তিনি হয়তো পাল্টেছেন পজিটিভলি। তো আমি বর্তমান তারেক রহমানকে একজন ট্রান্সফর্মড মানুষ ভাবতে পছন্দ করি। আমি এই বিষয়ে অপটিমিস্টিক বোধ করছি। আমি জানি আমার বিপরীত চিন্তা অনেকে করছেন, তো করতে পারেন, আপনাদের স্বাধীনতা আছে করবার, এবং আমি শ্রদ্ধা করি আপনাদের চিন্তাকে। তো আজই প্রশংসা করে এপিসোড বানালাম, আর আজই আবার এখন গভীর রাতে একটি এপিসোড বানাতে হচ্ছে নেতাকর্মীদের দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবার বিষয়। তো দুঃখজনক বিষয়টি আগেই বলিনি। প্রথম আলো একটি রিপোর্ট করেছে আজ। তো এই রিপোর্টে রোববারের কথা বলা হয়েছে। রোববারে কিছু ঘটনা ঘটেছে এবং সোমবার অলরেডি অতিক্রান্ত হয়েছে, এখন মঙ্গলবার চলছে। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন মিডনাইট অতিক্রম করেছে, ফলে এখন মঙ্গলবার। তো গত সোমবারে বলবো কারওয়ান বাজার কেন্দ্রিক কিছু ঘটনা ঘটেছে চাঁদাবাজিকে কেন্দ্র করে। তো ওই বিষয়টি নিয়ে প্রথমে কথা বলতে চাইছি। প্রিয় দর্শক, আমি এসিউম করবো বা ধরে নেব যে তারেক রহমান আমার বক্তব্য শুনছেন, তাই আমি পরবর্তী কথাগুলো তারেক রহমানকে অ্যাড্রেস করে বলবো। নিশ্চয়ই আপনারা আমাকে সহ্য করবেন এবং আমার পাশে থাকবেন। সুপ্রিয় তারেক রহমান, আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে কিচেন মার্কেটের সামনে সেখানকার বণিক সমিতির দোকানদারদের, দোকান মালিক সমিতির ব্যবসায়ীদের একটি মানববন্ধন হচ্ছিল। পূর্ব নির্ধারিত ছিল মানববন্ধনটি। তো 11:15 যথারীতি মানববন্ধন শুরু হলে সেখানে চলছিল যথারীতি মানববন্ধন। 1000-এর মতো ব্যবসায়ী অংশগ্রহণ করেছিলেন। 11:30টার দিকে হঠাৎ করে কিছু বহিরাগত সেই ব্যবসায়ীদের উপর হামলা করে। হামলায় বেশ কিছু ব্যবসায়ী আহত হন। তো ব্যবসায়ীরা অভিযোগ করেছেন পরবর্তীতে যে এই হামলাটি হয়েছে তেজগাঁ এলাকার যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুর রহমানের অনুসারীরা এই হামলাটি করেছেন। যুবদলের বহিষ্কৃত, এটি নোট করতে হবে আমাদের সবার। তিনি এখন যুবদল অ্যাক্টিভ নেই। তো তার হামলায় ব্যবসায়ীরা আহত হয়েছেন। পরবর্তীতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে লাঠি সোঁটা জোগাড় করে নিজেরা প্রতিরোধ করে তুলেছেন এবং হামলাকারীদের ধাওয়া দিয়েছেন। তারা পরবর্তীতে পালিয়ে গেছে। আর
পত্রিকা রিপোর্ট করেছে 1টার দিকে যখন তাদের রিপোর্টার এই রিপোর্ট লিখছিলেন তখন সেখানে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তো প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা বা বিভিন্ন সূত্রে যেটি রিপোর্ট করা হয়েছে তাতে করে জানা গেল ব্যবসায়ীরা বলছিলেন যে এটি পূর্ব নির্ধারিত ছিল এবং পুলিশকে জানানো হয়েছিল যে তারা 11:15টার দিকে একটি মানববন্ধন করবেন। গতকালই পুলিশকে জানানো হয়েছিল। তো যাই হোক, ঘটনা ঘটে যাওয়ার পর অর্থাৎ পাল্টা হামলা কিংবা হামলা প্রতিরোধ করবার চেষ্টা ব্যবসায়ীদের পক্ষ থেকে এই যখন পরিস্থিতি চলছিল তখন সেখানে পুলিশের উপস্থিতি টের পাওয়া যায় এবং পুলিশ এসে থামাবার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তো এটি আমরা জানলাম। তো আব্দুর রহমান সম্পর্কে ব্যবসায়ীরা যেটি বলেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানোত্তর আমরা জানি প্রিয় তারেক রহমান 5 আগস্ট পরবর্তী সময়ে এমনকি 5 আগস্ট বিকেল থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের চাঁদাবাজির যতগুলো পয়েন্ট ছিল, ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করা দোকান, কাঁচা বাজার, কিচেন মার্কেট, সুপার মার্কেট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ স্টেশন, যত রকমের পয়সা কামাবার 2 নম্বর ধান্দা ব্যবস্থা কর্নার ছিল সবগুলো 5 তারিখ বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে দখল করা হয়েছে। এবং কারা করেছে? বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন সংস্থাগুলোর নেতৃস্থানীয়রা। এটি আপনি জানেন, আপনি বিলেতি থেকেও বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন, আপনি সেখান থেকে লক্ষ্য রাখতেন আমরা জানি, এবং আপনার নির্দেশে আপনি বারবারই নির্দেশনা দিচ্ছিলেন যে 0 টলারেন্স তাদের ব্যাপারে, এবং কয়েক হাজারের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম কয়েক মাস পর একে একে তাদের বিরুদ্ধে আনিত সেই সব অভিযোগগুলো তুলে নেওয়া হলো এবং তাদেরকে দলে আবার ফিরিয়ে নেওয়া হলো। তো জনগণ কিন্তু এই বিষয়টিকে ভালোভাবে দেখেনি, তারা এটি প্রহসন হিসাবে দেখছিল। আমিও তখন খুশি হয়ে এপিসোড করেছিলাম আমার ছোট্ট চ্যানেলে আপনাকে প্রশংসা করে যে আপনারা তো ব্যবস্থা নিচ্ছেন। তো কিন্তু দেখা গেল একে একে সবাইকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, যাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তো অনেকেই এটিকে প্রহসন হিসেবে দেখা শুরু করেছে এবং এই জন্য লোকেরা বলাবলি করছিলেন যে সেই জন্যই চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, কারণ তারা জেনে গিয়েছে আই ওয়াশ হিসাবে সাময়িকভাবে দেশবাসীকে শান্ত করবার জন্যে, পরিস্থিতিকে স্বাভাবিক দেখাবার জন্যে তাদের বিরুদ্ধে কিছু লোক দেখানোর ব্যবস্থা নেওয়া হবে, পরবর্তীতে সেগুলো তুলে নেবে বিএনপি। এবং সেই কাজটি আপনার দল করেছে বলে লোকেরা মনে করছে, অনেকেই মনে করছে সেরকমটি। তো যাই হোক, না হলে চাঁদাবাজি বন্ধ না হবার কোনো কারণ ছিল না। বন্ধ কিন্তু হয়নি, একদমই হয়নি। একদিক থেকে বহিষ্কার করা হচ্ছিল, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছিল, আরেক দিক থেকে চাঁদাবাজি চলছিল। তো 5 আগস্ট পরবর্তী সময়ে এই চাঁদাবাজি চলছিল র্যাম্পেন্ট, নির্বিচারে এবং খুব ব্যাপকভাবে। তো তখন থেকেই আব্দুর রহমান তেজগাঁও অঞ্চলের যুবদলের সদস্য সচিব আব্দুর রহমানের নেতৃত্বে চাঁদাবাজি হচ্ছিল কারওয়ান বাজারে। ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তো বলা হচ্ছে কারওয়ান বাজার সুপার মার্কেট, কারওয়ান বাজার কিচেন মার্কেট এবং কারওয়ান বাজার 1 এবং 2 নম্বর সুপার মার্কেট, এইসব মার্কেটগুলোর ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। দৈনিক চাঁদা থেকে শুরু করে কারো কারো মাসিক চাঁদার ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ ধার্য করা হয়েছিল দোকানদার বা ব্যবসায়ীদের কাছ থেকে, এবং সেইভাবে কোটি কোটি টাকা আদায় হচ্ছিল এই আব্দুর রহমানের নেতৃত্বে। আর একটি পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যাপক কথাবার্তা হলে এটি নিয়ে আপনার দল আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তো সেইটি ছিল আইওয়াস। কেন বলছি এই কথা? সোমবারই জানা গেছে আপনার ঢাকা মহানগর উত্তর যুবদলের যিনি এখন সদস্য সচিব, তিনি সজ্জাদুল মিরাজ, প্রথম আলোকে তিনি বলেছেন, প্রথম আলোর রিপোর্টার যখন তার দৃষ্টি আকর্ষণ করেছে যে আব্দুর রহমানকে বহিষ্কার করা হয়েছে, ভালো কথা, কিন্তু আব্দুর রহমান তো এখনও দলীয় পরিচয় চাঁদাবাজি করছে, এই বিষয়ে আপনি কি ভাবছেন? এরকম প্রশ্নের উত্তরে সাজ্জাদুল মিরাজ প্রথম আলোকে বলেছে, যারা মানববন্ধন করেছেন, যেই মানববন্ধন নিয়ে এতক্ষণ কথা বললাম প্রিয় তারেক রহমান, 1000-এর মতো ব্যবসায়ী মানববন্ধনে ছিলেন। তো মিরাজ মহানগর উত্তরের সদস্য সচিব যুবদলের, তিনি উত্তর দিচ্ছেন যারা মানববন্ধন করেছেন তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসায়ীদের কমিটি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। ব্যবসায়ীদের কমিটি সংক্রান্ত বিরোধ, কিন্তু কার বিরুদ্ধে মানববন্ধন করা হলো? চাঁদাবাজ আব্দুর রহমানের বিরুদ্ধে, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত। কথাগুলো মিলছে না, খাপ ছাড়া লাগছে, কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন, ফাঁকিটি ধরতে পারবেন। আচ্ছা, সেখানে আরেকটি গ্রুপ হামলা করেছে, আর আব্দুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল গণমাধ্যমে একটি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে। অথচ সেই সময়ের পত্রিকায় এসেছিল
চাঁদাবাজির কারণে আব্দুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল, ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, ব্যাপক কথাবার্তা হচ্ছিল তার চাঁদাবাজি নিয়ে। এখন এই সাজ্জাদুল মিরাজ বলছেন, মহানগর উত্তরের সদস্য সচিব, যে তাকে একটি বক্তব্যের জন্য বহিষ্কার করা হয়েছিল, চাঁদাবাজির জন্য না। আচ্ছা, তিনি আরও বলেছেন এটা তখন ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে হয়েছিল, অর্থাৎ আব্দুর রহমানকে ভুল কারণে ভুল বোঝাবুঝি থেকে বহিষ্কার করা হয়েছিল, বহিষ্কার করার কোনো কাজ তিনি করেননি। ভয়ঙ্কর তথ্য এবং ভয়ঙ্কর পার্থক্য বক্তব্যে এবং বাস্তবতার সঙ্গে যুক্তিতে কোনো অবস্থায় সেটি খাপ খাইছে না, মিলছে না। আচ্ছা, পুলিশের তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিমও একই সুরে কথা বলেছেন এই সাজ্জাদুল মিরাজের সুরে সুর মিলিয়ে, যে সেখানে ব্যবসায়ীদের একাধিক বিবাদমান গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে, ফলে আব্দুর রহমানের অনুসারী বা আব্দুর রহমানের চাঁদাবাজির বিষয়টি ম্লান হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ কিন্তু এত বোকা না, মানুষের যা বোঝার তারা কিন্তু বুঝে ফেলেছে। ব্যবসায়ীরা বাধ্য হয়ে আব্দুর রহমানের অনুসারীদের মার খেয়ে কয়েকজন আহত হয়ে কয়েকজন হসপিটালাইজড হয়েছিলেন, তারা লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন পরবর্তীতে। আর বিষয়টি যদি চাঁদাবাজি নাই হবে, তাহলে কেন ব্যবসায়ীরা একে অপরের বিরুদ্ধে হামলা করবেন, কী কারণে? আর তিনি বলছিলেন সাজ্জাদুল মিরাজ যে আব্দুর রহমানের বিরুদ্ধে এই মানববন্ধন একটি ষড়যন্ত্র। তো ব্যবসায়ীরা কেন আব্দুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করার বিষয়টিকে আরেকটি গ্রুপ ব্যবসায়ীদের বাধা দেবেন? তারাও তো ভিকটিম, চাঁদাবাজির শিকার তারা। আর এই কারওয়ান বাজারের কথা আপনাকে বলে রাখি, আপনি হয়তো বিষয়টি জানেন, শেখ হাসিনার আওয়ামী লীগ আমলে এই কাঁচা বাজার বা কিংবা যত সুপার মার্কেট আছে কারওয়ান বাজারে, এই চাঁদা ভোগ করতেন পালিয়ে যাওয়া হাসিনার স্বরাষ্ট্র গুন্ডা বা স্বরাষ্ট্রমন্ত্রী গালকাটা কামাল ওরফে আসাদুজ্জামান কামাল। তিনি বস্তা ভরে তার টাকা বাসায় নাকি রাতে টাকা ঢুকতো, টাকার বস্তা না দেখলে তিনি খুশি হতেন না, ব্যাগে করে বা সুটকেসে করে নিলে তিনি খুশি হতেন না, 2 মনের স্যাক বা ছালা বা বস্তায় করে যেতে হতো তার বাসায়, তখন নাকি তার চেহারায় একটি হাসি ফুটে উঠত, চমৎকার হাসি। তো এই সেই কারওয়ান বাজার বেশ লাভজনক জায়গা, যে কোনো দলের জন্যই। আওয়ামী লীগের আমলে তাদের জন্য লাভজনক ছিল, এখন বিএনপির নেতাকর্মীদের জন্য লাভজনক, যদিও আপনার দল ক্ষমতায় আসেনি, এখনও নির্বাচনই হয়নি, আসবার সম্ভাবনা আছে, নিশ্চয়তা না। তো এই জাতীয় ঘটনাগুলো সম্ভাবনাকে কিন্তু সুদূর পরাহত করবে, সম্ভাবনাগুলো কিন্তু দূরে সরিয়ে নেবে অনেক। খুবই ভয়ঙ্কর তথ্য এগুলো। নির্বাচনের আগে আগে জনগণ এগুলোকে ভালো চোখে দেখছে না। এখন আপনি বা আপনার দলের নেতাকর্মীরা হয়তো বলতে পারেন যে আমাদের এতে কী দায়, ও তো বহিষ্কৃত হলেও ও এখন আপনার দলের নামেই এখনও চাঁদাবাজি করছে। তাই এই মুহূর্তে আপনার দায় হলো আপনাকে যেটি করতে হবে, দলীয়ভাবে তাকে গ্রেপ্তার করবার জন্য, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য মামলা করতে হবে, পুলিশে ধরিয়ে দিতে হবে আব্দুর রহমানকে। এটি আপনার দলের কাজ এখন। আচ্ছা, এই গেল একটি বিষয়। আশা করছি বিষয়টি নিয়ে আপনি ভাববেন। শুধু কারওয়ান বাজার একটি উদাহরণ দিলাম মাত্র, এরকম উদাহরণ হাজার হাজার আছে। এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, র্যাম্পেন্ট, বন্ধ হয়নি কিন্তু। আপনি এসেছেন বলে বন্ধ হয়েছে সেটি মনে করবার কোনো কারণ নেই, চলছে চাঁদাবাজি। আচ্ছা, আরেকটি বিষয়, গত শনিবার দিন জানা গেল আপনার দল থেকে নমিনেশন পেয়েছে গফরগাঁও, ময়মনসিংহ 10 গফরগাঁও এলাকার আখতারুজ্জামান বাচ্চু। তো এই খবর যখন ছড়িয়ে পড়লো যে বিএনপি নমিনেশন পেলেন বাচ্চু, তখন যারা বিরোধী আছেন, অর্থাৎ এই বাচ্চুর নমিনেশন বিরোধী, ভিন্ন মতাবলম্বী, তারা আন্দোলন সংগ্রাম শুরু করলেন, শনিবারের কথা বলছি। এবং আন্দোলনের অংশ হিসেবে বিকেল 3টার পর উপজেলা থেকে শুরু করে পৌর এলাকার 30টি পয়েন্টে তারা আগুন লাগিয়ে দিলেন বিএনপি নেতাকর্মীরা। এলাকায় ভয় ছড়িয়ে পড়ল, মানুষ দিক বিদিক ছুটাছুটি শুরু করলো, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিলেন। একটি ছোটোখাটো কেয়ামত সংগঠিত হচ্ছিল সেখানে গফরগাঁওয়ে, শনিবার দিন 3টার পর এইসব ঘটনা ঘটে। তো শুধু তাই না, সেই উত্তেজিত নেতাকর্মী সেখানে গফরগাঁও ট্রেন স্টেশনে তারা স্টেশনের কম্পিউটার সিস্টেম, সিগন্যাল লাইট, স্টেশনের সংযোগ লাইনের কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং স্লিপার তুলে নেয়, সরে গেছে রেল লাইন। এইটি শনিবারের ঘটনা, শনিবার বিকেল সন্ধ্যা এরকম। এতে করে বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। আর এই তো গেল শনিবারের কথা। আর গতকাল সোমবার সকাল 5:15টার দিকে যে ট্রেনটি তারাকান্দা থেকে ঢাকাগামী ট্রেনটি, অগ্নিবীণা এক্সপ্রেস,
গফরগাঁওয়ে ঢোকার আগে তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস গফরগাঁয়ে ঢোকার আগে 200 মিটারের মতো রেল লাইন উধাও ছিল, ফলে একটি ইঞ্জিন সহ দুটো বগি সেখানে লাইনচ্যুত হয়। তো বেশ কিছু লোক আহত হন, নিহত হওয়ার খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। এটি আজ গত সোমবার সকালের ঘটনা। তো একবার ভেবে দেখুন, 200 মিটার রেল লাইন কিংবা ট্র্যাক গায়েব গফরগাঁও স্টেশনে ঢোকার আগে, ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়। তো এই যে কর্মকাণ্ড আপনার দলের নেতাকর্মীদের, এটি তো নিয়ন্ত্রণের বাইরে। আপনি এখন কি করবেন? আপনি তো হট সিটে আছেন। আপনি হয়তো ভাবছেন আপনি অনেকদিন পর দেশে এসেছেন, এসে আপনি নেতাকর্মীর বিষয়ে এত কঠোর কি করে হবেন। হতে হবে, আপনার কোনো চয়েস নেই। দুটো দিকে আপনার সমস্যা। এটি হলো আসলে দুই দিকে ধার এমন একটি তলোয়ার, ডাবল এজড সোর্ড যেটিকে বলি আমরা। তো এমন একটি তলোয়ার আপনি হাতে ধরে আছেন। যদি আপনি ভাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে নেতাকর্মী দলের বিরুদ্ধে যাবে, তারা দলকে সহযোগিতা করবে না আগামী নির্বাচনে, সত্যি কথা করবে না, বিরুদ্ধেও যেতে পারে। আর যদি না নেন, তাহলে শুধু নেতাকর্মী না, সাধারণ মানুষ আপনার দলের এবং আপনার বিরুদ্ধে যাবে, সেটি কিন্তু আরও ভয়ঙ্কর। তাই আপনার জন্য করণীয় যা হবে সেটি হলো আপনি কঠোর ব্যবস্থা নেবেন, চিরুনি অভিযান চালাবেন। গফরগাঁও থেকে শুরু করে যে জায়গায় আপনি খবর পাবেন চাঁদাবাজি হচ্ছে, গুন্ডামি হচ্ছে, নেতাকর্মী সন্ত্রাসী লিপ্ত, নাশকতামূলক কাজ করছে, কঠোর হতে হবে আপনাকে। বহিষ্কার করে পরিষ্কার করে ফেলবেন, দল ছাপ করবেন, পরিচ্ছন্নতা অভিযান চালাবেন দলে। ফলে সাময়িকভাবে এটি ক্ষতি হবে দলের জন্য, কিছু নেতাকর্মী হারাবেন, সমস্যা নেই। আপনি বোধহয় জেনেছেন সুইং ভোটারের সংখ্যা এখন 50%-এরও বেশি। সেই ভোটাররা কারোর জন্য ফ্যাক্টর হবে, দলীয় নেতাকর্মী বড় ফ্যাক্টর হবে না, বিশ্বাস করুন আপনি। এটিই বাস্তবতা এখনকার বাংলাদেশের ভোটের রাজনীতির, এটি বাস্তবতা। 50% সুইং ভোটার। তাই শুদ্ধি অভিযান চালাতে হবে সারা বাংলাদেশে। একটি ঘোষণা দেবেন, তাদেরকে শোধরাবার সুযোগ দেবেন, 3 দিন সময় বেঁধে দেবেন। যে যেখানে অপরাধ করছেন, চাঁদাবাজি করছেন, ভয়ভীতি প্রদর্শন করবার চেষ্টা করছেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন, ময়মনসিংহের গফরগাঁয়ের মতো, তাদেরকে সুযোগ দেওয়া হলো 3 দিন, ভালো হয়ে যান। না হলে সবাইকে দল থেকে বহিষ্কার করে দিন, কাউকে দরকার নেই আপনার, বিশ্বাস করুন। আপনার এই কথা ভাববার কোনো কারণ নেই। 300 ফিটে আপনাকে যে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে, এখানে সব বিএনপির এনলিস্টেড নেতাকর্মী ছিলেন, এটি সত্যি না। সেখানে সুইং ভোটাররা অনেকে ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। তাই শুদ্ধি অভিযান আপনাকে চালাতেই হবে দলকে বাঁচাতে হলে, এই দেশের ভবিষ্যৎ রাজনীতিকে বাঁচাতে হলে। না হলে যেই বদনাম মাথায় নিয়ে আপনি দেশ ছেড়েছিলেন, সেই বদনাম শিগগিরই আপনাকে আষ্টে পাষ্টে জড়িয়ে ফেলবে এবং ভয়াবহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে আপনার জন্য। তাই আপনি এখন কি করবেন? এই উচ্ছৃঙ্খল, বেয়াদব, অবাধ্য নেতাকর্মীদের বাধ্য করবার জন্য, বসে আনবার জন্য কঠোর ব্যবস্থা না নেওয়া ছাড়া, টাফ না হওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। এটি একমাত্র ব্যবস্থা। ধন্যবাদ আমাকে শুনবার জন্যে, প্রিয় তারেক রহমান এবং আমার দর্শক শ্রোতা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।